জয় ভগবান। সকলকে আমি আজকের আধ্যাত্মিক চর্চায় স্বাগত জানাই। আমার সাথে যারা তোমরা গুগল মিট, ফেসবুক এবং ইউটিউবে আছো, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি বেশ কয়েকদিন ছিলাম না, কুরুক্ষেত্রে গেছিলাম, কিছু কাজও ছিল, তাই জন্যে আমার আধ্যাত্মিক আলোচনাটা স্থগিত ছিল। তো আজকে আবার সময় পেয়েছি, তাই জন্যে আবার আজকে আমরা গতদিন যেখানে ছিলাম, যত অবধি আমাদের আলোচনা হয়েছিল, তারপরের থেকে স্বামী শিষ্য সংবাদ থেকে আমরা আজকে চর্চা করব। আমি 2-3 দিন আগেই ফিরেছি। তো গত যে আলোচনা যেখানে শেষ হয়েছিল, সেটা আমরা যেটা নিয়ে করছিলাম ব্যাকুলতা, যে আমাদের জীবনে কি ধরনের আমার মনের অবস্থা হওয়া দরকার, কেমন অবস্থা হলে আমরা ঈশ্বরকে পেতে পারি, ঈশ্বরকে আমরা ভালোভাবে তাকে বুঝতে পারি, সেই রকম আমার চিন্তা ভাবনা যাতে থাকে, সেইটা নিয়েই আমরা চর্চা করছিলাম। তো আমরা আজকে তার একটু তার কিছুটা পরের থেকে আজকে আলোচনা করব। সেখানে স্বামীজি খুব সুন্দরভাবে যে আজকে অদ্ভুতভাবে আমি যেখানে খুলেছি সেই জায়গায় কুরুক্ষেত্রে কৃষ্ণের কথা বলা হচ্ছে, আর আমি জাস্ট কয়েকদিন আগেই কুরুক্ষেত্র থেকে ঘুরে এলাম। তো এখানে স্বামীজি খুব সুন্দর বলছেন যে বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রে কৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী তাও দেখ। এখানে যে তিনি ব্যাকুলতার কথা বলছিলেন, তারপরে সেই কথা বলতে গিয়ে তিনি বলছেন যে কৃষ্ণকে আমরা বৃন্দাবনেও দেখেছি, আপনাদের মধ্যে অনেকেই হবে যারা বৃন্দাবনে গেছেন, কুরুক্ষেত্রে গেছেন। তো দুটো জায়গা, দুটো পারপাস, কিন্তু মানে দুই জায়গায় তার যে মানে তিনি যেভাবে তার প্রকাশ ঘটেছে, দুটো কিন্তু আলাদা। কারণ ভগবানের থেকে আমরা শুনতাম সবসময় যে ভক্তের অপেক্ষায় ভগবান। তাই বৃন্দাবনে যে ভক্তরা, তারা ছিল যে তারা শুধু কৃষ্ণকে ভালোই বাসত। তাদের ভেতরে এই ভাবটা ছিল যে তুমি ভালো থাকো, তুমি কিসে ভালো থাকবে সেটা আমায় শুধু বলো, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। এমনকি আমরা এই গল্পটা অনেকেই হয়তো জানি যে যখন একবার এরকম মানে গোপীদের ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্যে কৃষ্ণ একবার বললেন যে তার ভীষণ মাথা ব্যথা হয়েছে। তো সেখানে কৃষ্ণ বলছেন যে আমার মাথা ব্যথা একমাত্র সারবে যদি কেউ কোনো ভক্ত তার পদধূলি দেয়। এবার যে ভক্ত ঈশ্বরকে ভালোবাসে সে নিশ্চয়ই তার পদধূলি দেবে না, কারণ তার ভেতরে এটা থাকবে যে আমার পাপ হয়ে যাবে আমি যদি আমার পদধূলি দেব ভগবানকে, মানে সে নিজের পাপ পুণ্য আগে ভাববে, তারপরে কৃষ্ণ কি বলেছে, ভক্তের পদধূলিতে তার মাথা ব্যথা সারবে। কিন্তু ভক্তের কিন্তু প্রভুর মাথা ব্যথা সারবে সেটার চেয়েও আগে হচ্ছে যে না, আমি যদি এটা করি তাহলে তো আমার পাপ হবে। তো সেখানে কিন্তু যখন গোপীরা এই কথা শুনলো, তখন কিন্তু তারা সাথে সাথে বলল যে না না, তুমি আমার পদধূলি নিয়ে যাও, যদি তাতে কৃষ্ণ ভালো থাকে তাহলে আমি সেই পাপ 1000বার করতে পারি। তো এটা ছিল গোপীদের ভালোবাসা। বৃন্দাবন হচ্ছে যে প্রকৃত ভক্ত কেমন হতে লাগে, যে ঈশ্বরকে কেমনভাবে ভালোবাসতে হয়, ভালোবেসে নিজের জীবনটা কিভাবে মানে ত্যাগ করতে হয়, ভেতরে জীবনে কিভাবে তাকে ভালোবাসলে ত্যাগের কথা আর আসেই না, শুধু ভালোবাসাটাই থাকে। কারণ তাদের একবারও মনে হয় না কখনো যে তারা জীবনে কোনো কিছু ত্যাগ করেছে, কারণ তারা ঈশ্বরকে পেয়ে এতটাই ভরপুর যে তাদের ত্যাগের লিস্টটা খুবই সামান্য, সেটা ওই কম্প্যারিজনে আসে না। তো এই ছিল গোপীরা ভক্ত। আবার এখানে কুরুক্ষেত্রেও কিন্তু ভক্ত। কেমন ভক্ত? আজকে অর্জুনের জন্যে তিনি তার বিশ্বরূপে তিনি তার সামনে প্রকাশ পেলেন। আমরা সেই জায়গাটা দেখে এলাম, সেখানে যেই জায়গায় কৃষ্ণ নিজের সেই বিশ্বরূপ
তিনি দর্শন দিয়েছেন। তো সেখানে এই যে স্বামীজি এখানে খুব সুন্দর বলছেন যে অমন ভয়ানক যুদ্ধ কোলাহলেও কৃষ্ণ কেমন স্থির গম্ভীর শান্ত। এই জিনিসটা আমরা 100% না হলেও 1% অ্যাটলিস্ট আমরা যেন ভেতরে চেষ্টা করতে পারি। কি এটা আমাদের জীবনে শিক্ষণীয়, যে আমাদের জীবনে হয়তো কুরুক্ষেত্রের মতো যুদ্ধ লাগে না, কিন্তু আমরা তাতেই জেরবার, কিন্তু আমাদের জীবনে যুদ্ধ তো লাগে, আমাদের জীবনে ঝড় ওঠে, আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। সেই জায়গাতেও শ্রীকৃষ্ণ স্থির ধীর শান্ত। তাই স্বামীজি বলছেন যে তিনি কিন্তু এই যে আমাদের জীবনে এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে যে জীবন যতই কঠিন অবস্থা আসুক না কেন, যতই আমাদের সামনে ঝড় আসুক না কেন, আমরা যেন সেই অবস্থার মধ্যেও শান্ত থাকতে পারি, ধীর স্থির থাকতে পারি। আমার যেন এটা মনে না হয় যে আমার জীবনেই কেন এটা হলো, যেটা বেশিরভাগ মানুষের মনে হয় যে আমার জীবনেই কেন এই ঝড়টা এলো, আমার জীবনেই কেন এটা এলো। কার্যকারণ আমরা খুঁজে পাবো না, এটা তিনি ঠিক করছেন, সবটাই তার হাতে। তিনি কিভাবে লীলা করবেন, তিনি গোপীদের সাথে কিভাবে লীলা করবেন আর অর্জুনের সাথে কিভাবে লীলা করবেন, সবটাই কিন্তু তার হাতে। তিনি ঠিক করেছেন যে তিনি গোপীদের কিভাবে তিনি সেই ঈশ্বরের কাছে নিয়ে যাবেন আর অর্জুনকেও কিভাবে বোঝাবেন। তার বোঝানো কিন্তু আমাদের, দেখো গোপীদেরকে তিনি একভাবে বোঝাচ্ছেন, অর্জুনকে তিনি একভাবে বোঝাচ্ছেন। দুটো বোঝানো কিন্তু একরকম নয়। যার যেমন সংস্কার, যার মধ্যে যেমন ভাবে প্রকাশ পাবে, যার যেমন নেওয়ার ক্ষমতা, ঈশ্বর কিন্তু তাকে তেমন ভাবেই দেবে। সেখানে যদি গোপীরা বলে কেন বৃন্দাবনে তো তার বিশ্বরূপ দেখানোর দরকার হয়নি, গীতা বলতে হয়নি, না বলেই কিন্তু গোপীরা তাকে বুঝে গেছে। তাদের মধ্যে সেই ভাব, সেই ভালোবাসার ভাব। আবার এখানে কিন্তু বলছে যে তুমি মারো সবাইকে, তোমাকে বলছে আমরা যে ভয় পাই, আমরা যে ভাবি আমার পরিচিত লোকেরা, তাদের সাথে আমি এরকম ব্যবহার করব, তারা কি ভাববে, এই কথাটা আমাদের বারবার মনে হয়। কিন্তু কৃষ্ণ কি বলছে যে সবাই, এরা তোমার মনে হচ্ছে এরা তোমার পরিচিত, এরা তোমার আত্মীয়, কিন্তু এখানে যারা রয়েছে তারা সবাই মরেই আছে। অর্থাৎ আজকে আমরাও প্রত্যেকে যে যেখানে আছি, আমাদের সময়টা শুধু আলাদা, কিন্তু কোনো না কোনো সময় আমরা সবাই চলে যাব, আমরা সবাই মরেই আছি, আমাদের সবার ডেথ সার্টিফিকেট রেডি আছে, জাস্ট ডেটটা বসানো নেই প্রত্যেকের। সুতরাং এখানে তাকে বোঝাচ্ছে যে চলো লড়ো। এখানে কিন্তু তিনি বাঁশি বাজাচ্ছেন না। কেন বাঁশি বাজি, যেখানে যেমন এখানে লড়াই করতে হবে। ঠিক স্বামীজিও এই কথাটাই বলছে। যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলেছেন ক্ষত্রিয় স্বধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছেন। বলছে যুদ্ধক্ষেত্রে কিন্তু অর্জুনকে তিনি গীতা বলছেন, তিনি কোনো মন্দিরে বলেনি, তিনি কোনো সভায় এসে বলেননি, তিনি যুদ্ধক্ষেত্রে বলছেন। কেন? কারণ দেখাচ্ছেন যে ওই জায়গাতেও তুমি শান্ত থাকতে পারো। তুমি যদি ভেতর থেকে শান্ত থাকো তাহলে তোমার সেই শক্তি দূর দূরান্তে কাজ করবে। আমরা ভাবি যে আমরা তো মানে সংসারের মধ্যে রয়েছি, আমরা যদি বেশি ঈশ্বর চিন্তা করি তাহলে আমার সংসার হয়তো ঠিকমতো আমি করতে পারবো না। কিন্তু তিনি স্বয়ং ঈশ্বর হয়ে নিজের ভেতরে শান্ত থেকে উপরে সমস্ত যুদ্ধ করলেন। তো আমাদের যেটা ভুল ধারণা, যে আমার মনে হয় আমরা যদি মানে ঈশ্বর চিন্তা করি তাহলে আমি কাজ ঠিক মতো করতে পারবো না, এটা আমাদের ভুল ধারণা। আমি যদি শান্ত থাকি, সমস্ত শক্তি এই ভেতর থেকেই চালনা হচ্ছে, তো আমি যদি শান্ত থাকি আমার এই শক্তি দ্বারাই কিন্তু সমস্ত কাজ হবে,
সব কাজ হবে। আমাকে নিজের জায়গায় শান্ত থাকতে হবে। শান্ত থাকার যে শক্তি, এটা আমরা যতক্ষণ না শান্ত হব ততক্ষণ বুঝতে পারবো না। আমরা ভাবছি যে আমাকেই করতে হবে, আমরাই চঞ্চল হয়ে আমাদের প্রতি মুহূর্তে এখানে ছুটছি ওখানে ছুটছি। বলছে ছুটলেই শুধু কাজ হয় না, নিজের ভেতরের অন্তর্নিহিত ইচ্ছা শক্তি দ্বারা কাজ হয়। নিজের এই ভেতরের তীব্র ইচ্ছা শক্তিটাই আসল। আমি এই জায়গাটা ধরতে পারি না। আমরা ভাবি আমরা কাজ করছি। তোমার ভেতরে একটা ইক্ষণ, তুমি যদি শান্ত থাকো, তোমার ভেতরের একটা ইক্ষণ দ্বারা সমস্ত কিছু হতে পারে। কিন্তু এই ইক্ষণটা কি আমায় সেই জায়গা থেকে আসতে হবে। আমি যদি অনেক বিষয় নিয়ে থাকি তাহলে আমার শক্তি ক্ষীণ হয়ে যাবে। এই জন্যে বলছে যদি কোনো ভালো কাজ, আমাকে যদি কাজ করতে হয়, তার আগে তুমি চুপ করে বসো, তুমি একটু ধ্যান করো, তুমি একটু আত্মস্থ হও, তুমি নিজের শক্তিটা ভেতরে আগে ভালোভাবে তার সাথে মানে একাত্ম হও, তবে তুমি দেখবে তোমার কাজ এমনিতেই হতে থাকছে। তোমাকে বেশি ছোটাছুটি করতে হবে না, সমস্ত কিছু আপনা আপনি তোমার সামনে এসে হাজির হবে। তাই এখানে তিনি বলছেন যে এই ভয়ানক যুদ্ধে প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন অস্ত্র ধরলেন না। দেখো, যুদ্ধ তো তিনি লাগালেন, তিনি করাচ্ছেন, তিনি বলছেন কিভাবে করতে হবে, সমস্ত বুদ্ধি, সমস্ত কিভাবে লড়তে হবে, কি করতে হবে, সব কিন্তু তিনি বলছেন। কিন্তু তিনি অস্ত্র ধরলেন না, ধরার প্রয়োজন হলো না। তিনি চুপচাপ নিজের জায়গায় রয়েছেন। এটাই হচ্ছে আমাদের বোঝবার, যে আমি শান্ত থেকে যা কাজ করতে পারবো, সেই কাজ চঞ্চল হয়ে করা অনেক কম হয়। কেন? চঞ্চলতায় কি হয়, প্রতি মুহূর্তে ভুল হয়, আমরা ভুল ডিসিশন নেই, আমরা ঠিক মতো বুঝতে পারি না আমি কোন দিকে যাব। কিন্তু তুমি যদি শান্ত থাকো, তোমার ভেতর থেকে বলে দেবে যে তোমার এখন কি করা উচিত, তোমার কোন কাজটা করা উচিত। সেই জন্যে বলছে যে শ্রীকৃষ্ণ, তিনি তার কোনো অস্ত্র ধরতে হলো না, অথচ সমস্ত কিছু কিন্তু তার করা, সমস্ত কিছু। আমরা প্রত্যেকটা জায়গা দেখে এসছি যেখানে বিশ্বের সরসজ্জা, যেখানে শ্রী অর্জুন তীর দিয়ে যে কুণ্ড, যেখানে তিনি তীর মেরেছিলেন এবং সেখান থেকে জল উঠেছিল, সেই জল বিশ্বকে খাওয়ানো হয়েছিল, এই সমস্ত জায়গা এখনও আছে। এবং আমরা অদ্ভুতভাবে, আমরা যে আশ্রমে ছিলাম, সেই মানে অনেক গ্রাম মিলে তো সেই কুরুক্ষেত্রের সেই জায়গা, যেই যুদ্ধ যেখানে হয়েছিল, তো অনেক গ্রাম এখনো মূল জায়গা ছাড়া আর সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় খালি জমিও আছে, কিছু কিছু জায়গায় লোকবসতিও আছে। তো আমরা যেই গ্রামটায় ছিলাম, কৈথাল গ্রাম, সেইখানে কিন্তু মানে ওই কুরুক্ষেত্রের এরিয়ার মধ্যেই পড়ে ওই গ্রামটা, ওই আশ্রমটা ওই যুদ্ধক্ষেত্রের মধ্যেই পড়ে। এবং আমরা ওখানে ছিলাম এবং সেখানকার মানুষজন এখনও মানে কি বলবো, তাদের ভেতরে তারা অদ্ভুত, তারা মানুষের জন্য তাদের মধ্যে যে শ্রদ্ধা, সেবা ভাব ভীষণ সুন্দর। সেখানে মানুষজনেরকে, আমাদের এখানে যেমন আমরা সামনে দেখলেও সন্ন্যাসী মানে খুব একটা সবার ভেতরে সেই শ্রদ্ধাটা আমরা সব জায়গায় দেখি না, কিন্তু ওখানে কিন্তু মানুষ চিনুক না চিনুক, তারা কিন্তু রাস্তায় চলতে ফিরতে তারা প্রত্যেকে কিন্তু সম্মান জানায়। তাদের মধ্যে একটা অদ্ভুত শ্রদ্ধা রয়েছে, সেবা ভাব রয়েছে, তাদের মানে মাটির একটা স্থান মাহাত্ম তো থাকতেই হবে সেই জায়গায়। এবং সেখানে বলা হয় যে সেই জায়গার মধ্যে যারা বাস করে তারা মুক্ত, তাদের আলাদা করে মানে পোড়ানোর জন্যে অন্য জায়গায় যেতে হয় না। কৃষ্ণের এটা আশীর্বাদ দেওয়া রয়েছে ওখানে, যে যারা ওইখানে রয়েছে তারা মুক্ত,
তো তাদের এই মানে সেই জায়গায় সেই মানুষজন সত্যি খুব সুন্দর। আমরা গেলাম, বেশ কিছুদিন আমরা ছিলাম। তাদের ভালোবাসা, তাদের মানে তারা যেভাবে আমাদেরকে খেয়াল রেখেছে, আমাদের যত্ন করেছে, সেটা সত্যি মানে কি বলবো, সেটা ভাষা নেই। তাদের ভালোবাসা সত্যি, এটা আমরা ভাগ্যবান যে সেই জায়গায় গিয়ে আমরা মানুষের ভালোবাসা পেয়েছি। যাই হোক, তো এখানে সেই শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, স্বামীজি শ্রীকৃষ্ণের কথা বলছেন যে তার এই যুদ্ধে বলছে যে তিনি সব করলেন কিন্তু তিনি অস্ত্র ধরলেন না। অর্থাৎ যে শক্তির সাথে তুমি যদি পরিচিত থাকো তাহলে তোমাকে সামনে এসে কোনো কাজ করার দরকার হয় না, তোমাকে সামনে এসে লড়াই করার দরকার হয় না। আমরা যে ভাবি আমরা ঝগড়া করলেই সব হবে, আমরা মুখের ওপরে সত্য কথাটা বলে দিলেই, যে আমি বলে তো দিয়েছি বাস, আমরা যতক্ষণ বলতে না পারি আমার মনে হয় যে আমি ওকে কথা শোনাতে পারলাম না। কিন্তু বলছে যে না, মানুষকে কেউ যে যাই করুক না কেন তাকে পাল্টা বলার জন্যে তার মতো করে ঝগড়া করার দরকার হয় না, মারপিট করার দরকার হয় না। ভেতরে সেই শক্তি দিয়েই তুমি সব কিছু করতে পারো, শুধু নিজের শক্তিটার সাথে পরিচিত হও। তাই এখানে বলছে যে যে দিকেই চাইবি দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র পারফেক্ট, জ্ঞান কর্ম ভক্তি যোগ, তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ। বলছে শ্রীকৃষ্ণকে যে দিক থেকেই দেখা যাক, দেখা যাবে যে তিনি সব দিক দিয়ে পারফেক্ট। আজকে তিনি গীতা বলছেন, সুতরাং জ্ঞানের দিকে আমার বলার কিছুই নেই, যে তিনি প্রতি মুহূর্তে যে এই জগতের মানুষের জন্য একটা পথ রেখে গেছে যে আমরা কিভাবে চলবো। একটা সন্ন্যাসী, যথার্থ সন্ন্যাসী হতে গেলে তার কেমন চরিত্র হওয়া দরকার, একজন যে আধ্যাত্মিক জগতে চূড়ায় যে সেই ব্রহ্মলীন ব্রহ্ম বরিষ্ঠ, সে মানে এই যে চর্চা করতে করতে এই বোধ করা, এই কিভাবে তার কি চরিত্র হবে, একজন সাধারণ মানুষের কি চরিত্র হবে, একজন সংসারে যে থাকবে তার কেমন চরিত্র হওয়া দরকার, কি খাওয়া দরকার, কোনটা রজগুণীকে তমগুণীকে, প্রত্যেকটা চরিত্র সম্বন্ধে যেভাবে গীতাতে ব্যাখ্যা করা আছে, আজকে অন্য কোনো কিছুর মধ্যে আমরা না গিয়ে আমরা যদি শুধু গীতার দুটো শ্লোক, একটা শ্লোক রোজ একটু করে পড়ি এবং আমরা ওটা নিয়ে ভাবি, ওই জীবন, ওই যে কথাগুলোকে আমার জীবনে যদি নিয়ে আসি, তাহলেই কিন্তু যথেষ্ট। আমাকে অনেক কিছু করতে হবে না, জীবনে কিছু হতে গেলে অনেক কিছুর দরকার নেই, যে কোনো একটা জিনিস নিয়ে লেগে থাকো। এই যে কোনো একটা জিনিসকে নিষ্ঠা সহকারে ধরে থাকাটাই হচ্ছে আসল জিনিস। হাজার দিকে কখনো এদিক কখনো ওদিকে যাওয়ার প্রয়োজন নেই। যে কোনো একটা জিনিস ধরো, বোঝো যে হ্যাঁ আমি এই পথেই যাব, এটাকেই ধরবো, ধরে এগোতে থাকো। তো এখানেও সেই বলছে যে তার কর্ম, তাকে আমরা যদি বলি যে আজকে তার জীবন যদি দেখা যায়, তার জন্ম হয়েছে কোথায়? কারাগারে। তারপরে ওই বাচ্চা বয়সে যখন সেই ঝড় বৃষ্টির মধ্যে তাকে তার মায়ের থেকে সরিয়ে আনা হলো। তো আমরা যদি আমাদের সবসময় নিজেদের দুঃখের কথা ভাবতে থাকি, আজকে আমরা যদি শুধু কৃষ্ণের জীবনটাই ভাবি, তার জীবন কত কষ্টের দেখো। ছোটবেলায় সে তার মায়ের থেকে সরে এলো, তারপরে ছোটবেলার থেকে অসুরেরা তার উপরে আক্রমণ করছে, তাকে বাঁচবার জন্য প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে, প্রতি মুহূর্তে সেই লড়াই। তারপরে যখন আস্তে আস্তে সব কিছু একটু ঠিক হতে লাগলো, তখন তাকে সেখান থেকে সে জানলো কি, যে এতদিন ধরে যাকে এসে মা বলছে সে তার মা নয়। আবার তাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে আসা হলো, সেখানেও একটা যুদ্ধের মধ্যে তাকে পড়তে হলো। প্রতি মুহূর্তেই তো যুদ্ধ। তাকে বাঁচার জন্যে তার বাঁচার জন্যে বলে ভুল করব, স্বয়ং ভগবান তিনি তাকে কে মারবে, মানে জগৎকে দেখানোর জন্য যে দেখো জীবনে এরকম প্রতি মুহূর্তে যুদ্ধ আসে এবং আমাদেরকে ফেসও করতে হবে, এবং আমরা যুদ্ধ করে সেখান থেকে পেরিয়েও আসবো জীবনটা। শুধু কষ্ট তো নেই, কষ্টর মধ্যে থেকে আবার দেখা যাচ্ছে যে তিনি বেরিয়ে আসছেন।
তিনি কিন্তু তার জীবন দিয়ে প্রতি মুহূর্তে দেখাচ্ছেন যে তার জীবন একেবারে মানে ফুলে বিছানো ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে। তিনি যাকে ভালোবাসলেন তাকে ছেড়ে আসতে হলো। সেটাও একটা অদ্ভুত ভালোবাসা, সেটাও জগৎকে দেখানো যে ভালোবাসা মানেই শুধু আমার করে আঁকড়ে ধরে থাকা নয়। ভালোবাসা মানে হচ্ছে যে আমরা ভালোবাসার জন্যে ভালোবাসবো। আমার গুরুদেব এটা বলতেন যে কৃষ্ণ দূরে থাকতেন, রুক্মিণীর সাথে থাকতেন, কিন্তু রুক্মিণীর সাথে তার বিয়ে হলো, কিন্তু দেখা গেল কি তিনি রাধা তার সাথে এমনভাবেই জড়িয়ে আছে যে তার যে কোনো অনুভূতি রাধা নিজে বুঝতে পারছে। ভালোবাসা হচ্ছে এটা। ভালোবাসা এমন যে আমি তাকে এমনভাবে ভালোবাসবো যে দূরত্ব কোনো বজায় রাখে না। কোথায় আছো, ভালোবাসা মানে সবসময় আমাকে কাছেই থাকতে হবে তা না। ভালোবাসা হচ্ছে আমি তার হৃদয়ে আছি কি, এটা হচ্ছে ভালোবাসা। ঈশ্বরের ভালোবাসা এটা। হৃদয় কৃষ্ণ রাধা অভিন্ন, যার জন্যে বৃন্দাবনে সবসময় যে রিক্সা যাচ্ছে, যে কোনো লোক যাচ্ছে, সবসময় বলা হয় রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। কেন? আগে রাধার নাম নেওয়া হচ্ছে, তারপরে কৃষ্ণের নাম। তাই জন্যে বলছে যে এই মানে ভালোবাসার কথা আমরা অনেকেই বলি, কিন্তু ঈশ্বরীয় ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বোঝা এত সহজ নয়। তাই এখানে তার জীবনে এই যে কর্মের কথা তিনি প্রতি মুহূর্তে জগৎকে দেখিয়ে গেছে যে তিনি কোনো মানে অলসতায় তার জীবন কাটায়নি। তার জীবনে শুধুই কর্ম, প্রতি মুহূর্তে যুদ্ধ, প্রতি মুহূর্তে লড়াই, ভক্তি, ভালোবাসা তার কাছে তিনি প্রতি মুহূর্তে সবাইকে দেখিয়ে গেছেন। তাই এই যে তার জীবন, এই জীবন আমরা যদি একটুও যদি ভাবি বসে, তাহলে কিন্তু আমাদের মনে অনেক জোর আসবে যে আমাদের কেমনভাবে জীবন কাটানো উচিত। বলছেন স্বামীজি যে শ্রীকৃষ্ণের এই ভাবটিরই আজকাল বিশেষভাবে আলোচনা চাই, যে শ্রীকৃষ্ণের যে এই যুদ্ধ, এই যে লড়াই, এই ভাবটা নিয়ে বিশেষভাবে আলোচনা চাই। কেন? কারণ এখন আমাদের আজকে থেকে কত আগে স্বামীজি এই কথা বলেছেন, কিন্তু আজকে আমাদের সমাজের যে অবস্থা, সেখানে তো আরো বেশি করে এই ভাবটা দরকার। আরো বেশি করে শ্রীকৃষ্ণ যে সবাইকে বলছে, শেখাচ্ছে যে লড়ো, বীরের মতো বাঁচো, মানুষের মানে জগৎকে তুমি ওরকম দুর্বলভাবে বেচো না, জগতের সামনে মাথা নিচু করে বেচো না। তোমার ভেতরেই সমস্ত শক্তি আছে। তুমি যদি নিজের শক্তিকে জানতে পারো, তাহলে তোমার কারুর কাছে নিচু হতে হবে না, কারুর কাছে ভয় পেয়ে বাঁচতে হবে না। তুমি নিজের পথ অটোমেটিক্যালি তুমি করতে করতে যাবে। তাই এখানে স্বামীজি বলছেন যে এখন বৃন্দাবনের বাঁশি বাজানো কৃষ্ণকেই কেবল দেখলে চলবে না, তাতে জীবের উদ্ধার হবে না। বলছে কি যে শুধু ওই ভালোবাসা ভালোবাসা, কৃষ্ণ মানেই শুধু আমরা বুঝি ভালোবাসা, গোপীদের প্রেম বুঝি। আমরা যেই কৃষ্ণের কথা বলি, লোকে আমার মনে আছে আমাকে আমি যখন কলেজে পড়তাম, আমার একটা বন্ধু আমাকে একবার বলেছিল যে হ্যাঁ ও তোরা তো এই কৃষ্ণ নাম করিস, এগুলো করিস, ওই তো কৃষ্ণ তো 100টা বিয়ে করেছে। তো আমরা মানে কৃষ্ণ বলতে আমরা এইসব কথা ভাবি, গোপীদের প্রেম করেছে, 100টা বিয়ে করেছে। আরে উনি যে লড়াই করে, যুদ্ধ করে এভাবে জগৎকে শিখিয়ে দিয়ে গেছে, ওনার যে মানে এই যে বীরত্ব, উনি যে গীতা বলে গেছে, উনি যে এত জগতের মানুষকে রাস্তা দেখিয়ে গেছে, এইগুলো আমরা ভুলে যাই। আমরা ভাবি ওই উনি 100টা বিয়ে করেছেন, তার মানে কি আমরা যারা সংসারে আছি তারা 100টা বিয়ে করতে পারবো, কৃষ্ণ করেছে আমিও করব। এত সহজ নয়। কেন? কারণ তিনি সবার সাথে থেকেও তিনি কারুর সাথে যুক্ত ছিলেন না, তাকে বলা হতো ব্রহ্মচারী। এটা কত বড় ব্যাপার। আমরা জগতে একটা মানুষের সাথে থাকতে গিয়ে আমরা সবার সাথে এমনভাবে যুক্ত হয়ে যাই যে আমরা নিজের মনকে সরাতেই পারি না। আমার প্রতি মুহূর্তে মনে হয় এই মানুষটা ছাড়া আমার চলবে না। আমি সেই মানুষটার প্রতি এতটাই আসক্ত হয়ে যাই, আমি আর অন্য কোনো দিকে কিছু ভাবতেই পারি না, আমি আমার মনকে স্থির রাখতে পারি না, আমি প্রতি মুহূর্তে চঞ্চল হয়ে পড়ি।
কিন্তু বলছে যে তিনি এত 100 জন থাকা সত্ত্বেও তিনি কারুর সাথে যুক্ত ছিলেন না। তিনি কখনো যে এ ছাড়া হবে না, একে আমার লাগবে, এটা আমার চাই, আমাদের একজনের জন্যেই আমি পাগল হয়ে যাচ্ছি, আমার এমন অবস্থা যে এই মানুষটা আমার জীবনে না থাকলে আমার কি হবে। আর কৃষ্ণ তাহলে আমার যদি 10টা স্বামী থাকে কি স্ত্রী থাকে তাহলে আমার কি অবস্থা হবে। সুতরাং এই কথাগুলো এটা মানে আমরা সত্যটাকে না আধ্যাত্মিকভাবে বোধ করি, আমরা জগতে আমরা এভাবে ভাবতে থাকি। কিন্তু স্বামীজি কি বলছেন, এখন এই কৃষ্ণের এই লড়াইয়ের যে ভাব, কুরুক্ষেত্রের যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে দরকার এখনো। এই যে সমাজে এখন চারিদিকে যে মিথ্যাচার হচ্ছে, আমরা একটা বলছি আর একটা করছি, আমরা মানুষকে প্রতি মুহূর্তে প্রতারণা করছি, মানুষের সাথে মিথ্যা করছি, এই যে অবস্থা চলছে, এই জায়গায় কৃষ্ণ যে বলছে যে কেউ নিজের না, লড়াই করো, দুর্বল হয়ে শুধু যে আমায় কৃপা করো ভগবান, আমায় কৃপা করো ভগবান, এভাবে বললে হবে না। কৃপা, আমার গুরুদেব বলতেন কৃপা করা মানে হচ্ছে করে পাওয়া, করো, কিছু করো। আমাদের প্রতি মুহূর্তে মানে আমরা যেভাবে আমাদের জীবন চলছে, আমরা সবাই ভাবে যে সন্ন্যাসের জীবন খুব সহজ, সহজ নয়। আমাদের সারাদিনে মানে কি বলবো, আমাদের সময় থাকে না যেভাবে আমাদের দিন চলে। এই রিসেন্ট সবাই ভাবছে আমরা শুধু ঘুরতে যাচ্ছি, না না, ঘুরতে যাচ্ছি না, ঘোরার সেই স্থান যেখানে যাই সেই জায়গাতে তো আমরা সুযোগ পেলে বিশেষ জায়গাগুলো দর্শন করি ঠিকই, কিন্তু যেখানে আমরা যাই সেখানে, আমরা যে কুরুক্ষেত্রে গেছিলাম, যে আশ্রমটায় গেছিলাম, একটা ঘটনা মনে পড়ছে যে আশ্রমটায় খুব সুন্দর উঠোন, ও তো ওখানে সবাই ওই উঠোনেই চৌকি পেতে ওখানটায় বসে। তো আমরা ওখানে আমি আর বেদপ্রাণা মাতাজি, আমরা দুজন গেছিলাম, আমরা ওখানে চেয়ারে বসে আছি। তো হঠাৎ করে দেখছি ওখানে সব গ্রামের মহিলারা, মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই, তারা নিজেরাই এসে সব ওই পুরো আশ্রমটা পরিষ্কার করে, ঝাড়ু দেয়, তারা নিজেরাই সেবা কাজ করে। তো সব কাজ হয়ে যাওয়ার পরে আমরা ওখানে বসে আছি, তারা নিজেরাই এসে চুপচাপ আমাদের সামনে বসলো, বসে বলছে মাতাজি কিছু বলুন। তো আমরা তাদেরকে কৃষ্ণের গল্প, নানা আধ্যাত্মিক কথা, এগুলো তাদেরকে শুনিয়েছি। তো সেদিনকে তো তারপরে তারা শুনে তারা বাড়ি চলে গেছে। পরের দিনও আমরা এমনি বসে আমরা নিজেরা কথা বলছি, তো তারা ওরকমভাবে সব কাজ শেষ করে এসে নিজেরাই এসে বসেছে, এসে বলছে যে মাতাজি কালকে যে আপনারা যে কথাগুলো বলছিলেন খুব ভালো লেগেছে, আর একবার একটু আরও কিছু বলবেন। তো এই যে আমরা ওখানে গিয়ে কিন্তু শুধু ঘুরিনি, আমরা প্রতি মুহূর্তে আমাদের একটাই কাজ যে যেই মানুষই আসুক না কেন তাদেরকে আমরা ঈশ্বরীয় কথা বলবো। তারা যদি কিছু সেকেন্ডের জন্য হলেও যদি শান্তি পায়, সেটাই আমাদের নিষ্কাম কর্ম, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। তো আমরা প্রতি মুহূর্তে এইভাবে কাজ করতে থেকেছি, এবং আমরা মানে এই যে কর্ম প্রতি মুহূর্তে বলছে যে তুমি যেখানে আছো, তোমার যেটা কাজ সেটাকে তুমি নিষ্ঠা সহকারে করো। একজন স্ত্রী, সে তার বাড়িতে যা যা কাজ আছে সেটা ঠিকভাবে করবে। যে অফিসে করে, আমার গুরুদেব বলতেন যে অফিস ওয়ার্ক সিনসিয়ারলি করো, অনেস্টলি করো। সেখানে যে আমরা ফাঁকি দেই, সেখানে যে আমরা সময় মতো সময়ে ঠিক টাইমে যাই না, ঠিক টাইমে আসি না, এগুলো ঠিক না। আমাদের প্রত্যেকে যে যেখানে আছে, আমরা সবাই যদি নিজের জায়গায় পারফেক্ট হই, তাহলে কিন্তু আমাদের সমাজটা খুব সুন্দর হতে পারে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে, আমি নিজে তো পারফেক্ট না, আমি নিজে সময় মতো কোনো কিছু করি না, কিন্তু আমি প্রতি মুহূর্তে আমার সময় নষ্ট করি এটা ভেবে যে পাশের মানুষটা কি ভুল করছে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। আমি আমার নিজের ভুলকে তো রেকটিফাই করিই না, আমি নিজে পারফেক্ট হওয়ার চেষ্টা করিই না, সেটা ছেড়ে দিয়ে আমি প্রতি মুহূর্তে সামনের মানুষটাকে দেখি যে ও এই কাজটা করলো না, ওর এটা ভুল, ওর এটা ঠিক হওয়া দরকার, এই জায়গায় ওর ভুল হচ্ছে। আমি প্রতি মুহূর্তে আমার সামনে যারা রয়েছে তাদেরকে নিয়ে ব্যস্ত। তা আমার মন যদি 24 ঘন্টা অন্য মানুষকে দেখতে ব্যস্ত থাকে, তাহলে আমি নিজেকে কি করে ঠিক করব? আমি নিজে কি করে ঠিক মতো যাব? নিজের জায়গায় আমি কি করে ঠিক হব?
তাই জন্য বলছে আমাকে আগে আমরা প্রত্যেকে নিজেরা যদি নিজের নিজের জায়গায় ঠিক হই, তাহলে কিন্তু সমাজটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। আমার লোককে দেখার দরকার নেই কে ভুল কে ঠিক, এটা হচ্ছে আসল ব্যাপার। আমি যেন অন্যের দিকে তাকিয়ে সময় নষ্ট না করি। তো স্বামীজি এখানে খুব সুন্দর বলছেন যে এখন চাই গীতারূপ সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা। বলছে গীতা, যেখানে শ্রীকৃষ্ণ গীতা বলেছিলেন, সেই যে তার তেজ সেরকম হতে লাগবে, তার পুজো করতে লাগবে। বলছে মা কালী, ধনুর্ধারী রাম, মহাবীর, এদের পূজা দরকার। মানে স্বামীজি বলছেন আমরা যেন নিজের ভেতরের যে বীরত্ব, নিজের ভেতরের যে সাহস, নিজের ভেতরের যে সবলতা, এই জায়গায় যেন আমরা দাঁড়াই। আমরা যেন লোকের ওপরে নির্ভর না করি যে আমাকে এর ওপরে নির্ভর করতে হবে, আমাকে এই মানুষটা সাহায্য না করলে হবে না। আমরা যেন কারুর ওপরে নির্ভর না করি। আমার নির্ভরতা কার হবে? নিজের উপরে, যেন ঈশ্বর আমার ভেতরে। বলছেন যে তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে। বলছে যখন আমি নিজের উপরে দাঁড়াবো তখনই আমি ঠিক ঠিক শক্তিমান হয়ে উঠবো। আমি বেশ করে বুঝে দেখেছি এদেশে এখন যারা ধর্ম করে তাদের অনেকেই মজ্জাগত দুর্বলতা সম্পন্ন। বলছে যারা ধর্ম নিয়ে অনেক চিৎকার করে যাচ্ছে, এ ঠিক না, ও ওটা, এ সেটা, যারা এসব করছে তারা মজ্জাগত দুর্বল, স্পাইনলেস। ভেতর থেকে তারা নিজের জায়গায় দাঁড়িয়ে নেই, তারা সব দুর্বল। তারা শুধু যে অন্যের দোষ ধরে, যে অন্যকে সারাক্ষণ দেখতে থাকে, সে বেসিক্যালি দুর্বল। সে নিজেকে ঠিক না করে অন্যের দিকে তাকিয়ে আছে। বিকৃত মস্তিষ্ক। দেখুন স্বামীজি বলছেন, আপনি কি স্বামীজির ওপরে কথা বলতে পারবেন? স্বামীজি আমাদেরকে বিকৃত মস্তিষ্ক বললেন যে হ্যাঁ, আমরা যারা নিজের স্বরূপ না দেখে, নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকাচ্ছি, আমরা বিকৃত মস্তিষ্ক তো বটেই। এবং বলছে বিচার শূন্য, মানে আমরা বিচারটাও করি না যে কোনটা ঠিক কোনটা ভুল, কি করছি, কি করা উচিত কি না। মহা রজগুণের উদ্দীপনা ভিন্ন এখন তোদের, না আছে ইহকাল না আছে পরকাল। বলছে শুধু ওই তমগুণী উঠলাম, খেলাম, ঘুমালাম, এই জীবনে হবে না। আমার ভেতরে রজগুণ আসতে হবে। কিছু করো, প্রতি মুহূর্তে কিছু করো, নিজের জায়গায় দাঁড়াও, নিজেরটা করে নাও, লোকের ওপরে নির্ভর করে থেকো না। এ আমারটা করে দেবে, ওই দাদার হাত ধরতে হবে, ওই দাদার পা চাটতে হবে। আমরা যেই দুর্বলভাবে জীবনযাপন করি, অন্যের ওপরে নির্ভর হয়ে বাঁচার চেষ্টা করি, এই জীবনটা ঠিক নয়। বলছে যে জীবনে তোমার কাউকে দরকার নেই, ঈশ্বরকে তুমি যদি পাও তোমার আর কারোর সাহায্যের প্রয়োজন নেই। স্বয়ং ঈশ্বর। ওই যে দেখলে না শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র হয়ে অর্জুনের সাথে থাকলো, অর্জুন জিতে গেল। তাহলে অর্জুনের কি কাউকে দরকার ছিল? আর অন্যদিকে হাজার হাজার সৈন্য, কত শক্তিশালী লোকেরা, কিন্তু অর্জুনের কিন্তু শ্রীকৃষ্ণ থাকলেই সব কিছু হয়ে গেল। ঠিক তেমনি আমাদের যুদ্ধক্ষেত্র, আমাদের জীবন যুদ্ধে শুধু ভগবান থাকলে আমরা সব পার করতে পারবো। আমাদের জীবনে কোনো দাদার হাত ধরতে হবে না, কাউকে তেল মারতে হবে না, কারুর আন্ডারে থাকতে হবে না। আমাদের জীবনের দুর্বলতার কোনো স্থান নেই। যে দুর্বল সেই একমাত্র লোকের ওপরে নির্ভর করে থাকে। যে নিজেকে জানে, নিজের ওপরে দাঁড়ায়, তার কাউকে দরকার নেই। তিনি বলছেন, স্বামীজি বলছেন, দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে। এখন তাহলে স্বামীজি কি বলবেন ভেবে দেখো, যে তখন বলেছিলেন দেশ ঘোর তমতে ছেয়ে গেছে, আর এখন তো আমরা আরো শুধু নির্ভর হয়ে থাকি। এখন শুধু লোকের ওপরে নয়, আমরা মেশিনের ওপরে, আমরা কাইন্ড অফ মেশিন হয়ে গেছে। আমরা কোনো কিছু করতে পারি না। আমার মোবাইলের সাহায্য লাগবে, আমার এই ওয়াশার মেশিন চাই, আমার ঘর মোছার মেশিন চাই, কাপড় কাচার মেশিন চাই। আমরা পুরো একটা মেশিনে পরিণত হয়েছি। আমরা কেউ কাউকে, পাশের মানুষটাকে ভালোবাসি না, কাউকে জিজ্ঞেস করছি না তোমার কিছু দরকার।
আমরা এটা করতে পারছি না, আমরা ভালোবেসে কারুর পাশে দাঁড়াতে পারছি না, শুধু আমি এবং আমার সংসার, এর বাইরে আমি কারুর জন্য ভাবতে পারছি না। আচ্ছা, এইটা তো আরও তমগুণী অবস্থা। তো তাই জন্য বলছে যে এই ভালোবাসা দরকার। কারোর জন্য কিছু করতে পারো আর না পারো, অন্তত মানুষ যখন অসহায়, তার যখন কিছু দরকার, অন্তত গিয়ে বলো যে তোমার যদি কিছু দরকার হয় আমি আছি, যদি কোনো সাহায্য লাগে, কখনো যদি কোনো বিপদে পড়ো, কোনো যদি দরকার, কেউ যদি একা থাকে, এটা আমরা অন্তত পাশে গিয়ে বলতে তো পারি। কিছু করতে পারি আর না পারি, সেই মানুষটা এটুকু তো জানবে যে না, আমি এখানে একা থাকি না, আমার যদি কোনো বিপদ হয় ওই মানুষটাকে আমি ডাকলে পাবো। আমরা এটুকুও বলি না। পাশের ফ্ল্যাটের মানুষ তার পাশের ফ্ল্যাটকে চেনে না কে থাকে, আমরা কেউ কারুর সাথে কথা বলি না, আমরা এলিট ক্লাস, আমরা প্রতি মুহূর্তে ক্লাস ডিভাইড করছি। বলছে এটা জীবনকে আস্তে আস্তে আমরা মেশিনের তৈরি করছি। এরপরে যে নেক্সট জেনারেশন আসবে, আমরা যেমনভাবে তাদেরকে তৈরি করব, তারাও কিন্তু আমাদেরকে সেটাই ফেরত দেবে। সুতরাং একে অপরকে ভালোবাসা, মানুষের সাথে মেশা, মানুষের মধ্যে সবার সাথে একটু সঙ্গবদ্ধ হয়ে সুন্দরভাবে কাটানো, মানুষের সাথে হেসে কথা বলা, এগুলো খুব ছোট ছোট জিনিস এবং এগুলোর জন্য টাকা পয়সা দরকার লাগে না। এগুলো আমরা চাইলেই কিন্তু আমরা এভাবে জীবনটাকে কাটাতে পারি। আমিও ভালো থাকবো, আমি 5টা মানুষকেও ভালো রাখতে পারবো। আমরা যদি প্রতি মুহূর্তে খুঁত ধরি, মানুষের ভুল ধরি, প্রতি মুহূর্তে নিজেরা চর্চা করি সামনের মানুষটার কি ভুল আছে, তাতে কিন্তু আমার ভেতরের মনটাই কলুষতায় ভরে যাবে। কিন্তু আমরা যদি এই পজিটিভ কথা নিয়ে ভাবতে থাকি, এইভাবে জোরের সাথে মাথা উঁচু করে বাঁচতে শিখি, নিজের ওপরে দাঁড়াই, তাহলে কিন্তু দেখবো আমাদের জীবনটা অনেক সুন্দর হয়েছে। তাই স্বামীজি এখানে এই কথাটা দিয়ে আজকে আমি শেষ করছি। বলছে ফলও তাই হচ্ছে, ইহ জীবনে দাসত্ব, পরলোকে নরক। বলছে আমরা যেহেতু তমগুণে আচ্ছন্ন হয়ে পড়েছি, তাই তার ফল কি, যে আমি ইহ জীবনে দাসত্ব, মানে আমি এমনভাবে তমগুণী হয়ে গেছি যে আমি শুধু মানুষের দাসত্বই করে যাচ্ছি। অফিসে স্যার বলছে এই কাজ করুন, বাড়িতে স্বামী বলছে ওই কাজ করো, ছেলে বলছে এটা করো, আমরা শুধু সবার কথা শুনেই যাচ্ছি, সবার মন জোগানোর চেষ্টা করে যাচ্ছি, অথচ কেউ স্যাটিসফাই হচ্ছে না, কেউ শান্তিতে নেই, কারুর মধ্যে তৃপ্তি নেই। সুতরাং পৃথিবীতে যদি কারুর মন জুগিয়ে চলতে হয় তো ঈশ্বরের মন জুগিয়ে চলো। ঈশ্বর কি চাইছে, ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা বাড়ুক, আমি তার সাথে যুক্ত থাকি, এটাই আমার ভিতরে কিন্তু তৃপ্তি দেবে। জগতের মানুষ তৃপ্তি দেবে না, তুমি সারা জীবন তার জন্যে করে যাও, তাও তুমি দেখবে লাস্টে গিয়ে বলবে যে না, এখানটায় না একটু এটা যদি হতো তাহলে ভালো হতো। আলটিমেটলি আমরা সবাই খুদ ধরতেই ভালোবাসি, তাই আমি কিন্তু স্যাটিসফাই নিজেও না, আমি লোককেও স্যাটিসফাই করব না, তার প্রশংসা আমি করতে পারি না। সুতরাং যদি স্বামীজির মতো জীবন যাপন করতে হয়, স্বামীজি যেমনভাবে রাস্তা দেখাচ্ছেন, যে স্বামীজি শ্রীকৃষ্ণের কথা বলছে, আমাদের সামনে অনেক বড় বড় জীবন রয়েছে। আমি নিজে ভগবানকে দেখেছি, তার জীবন, তিনি কখনো মাথা নিচু করে ঝুঁকে কারুর করুণা চায়নি। ভগবানের একটা কথা বলেই শেষ করছি, ভগবান সবসময়, মানে এতটাই জোর তার মধ্যে সবসময় ছিল, এবং আমাদের শিখিয়ে গেছেন যে আমরা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি না, হে ভগবান তুমি যেন আমায় দেখো, তুমি যেন আমার সাথে থেকো, এই যে যেন শব্দটা ভগবান সবসময় বলতেন, এই যেন শব্দটা যেন আমার জীবনে না থাকে। ভগবান বলতেন দেখি তো তুমি আমায় ছেড়ে যাও, দেখি কেমন পারো, এই এতটা জোর আমার চাই। দেখো ভগবানকে এভাবে ভালোবাসতে হবে যে দেখি তো তুমি আমাকে ছেড়ে কেমনভাবে যাও, এরকম জোর থাকতে হবে গুরুর প্রতি। তাই আমরাও ভগবানের থেকে এটাই শিখেছি যে সারা পৃথিবী আমাকে ছেড়ে চলে যাক, তুমি আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না, দেখি তো কেমনভাবে যাও আমাকে ছেড়ে। এই চ্যালেঞ্জ, এই জোর, কেন আমি জগতের লোককে যদি বলতে পারি যে তুমি আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না, তাকে আমি কেন বলতে পারবো না? আমার কেন মনে ভয় থাকে যদি সে আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে? আরে যাবে কোথায়? তিনি আমাকে ছেড়ে কোথায় যাবে? অন্য কিছু আছে নাকি যাওয়া আসা কোথায়? তিনিই তো আছেন।
সুতরাং ঈশ্বর আমাদের ছেড়ে কখনো যায় না। এই মনের জোর নিয়ে আমরা যেন সাহসের সাথে বাঁচি। দুর্বলতা নিয়ে বাঁচার মতো ওই জীবন, ওই দাসত্বের জীবন না হওয়াই ভালো, কারোর যেন না হয়, এটাই আমি ভাবি। সবাই ভালো থাকো, সাহসের সাথে বীরত্বের সাথে জীবনযাপন করো, এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। তাহলে সামনে বৃহস্পতিবার যদি সব ঠিক থাকে, আবার দেখা হচ্ছে ঠিক রাত 8:30টায়। জয় ভগবান।